হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। বাইরে অনেক ঠান্ডা পড়তেছে আজকে, তো খুব শীত পড়তেছে। বিশেষ করে এবার অনেক বেশি শীত পড়তেছে গতবারের চেয়ে। তো এবারে শীতটা বেশি ফিল করতেছি। সবাই ঘুম থেকে দেরিতে উঠে গেছে, তো বিছনাটা এখনও ঝাড়ু দেওয়া হয় নাই। আমি চলে আসলাম এদিকে বিছনা দিতে। এখন প্রায় বেলা 11টা বেজে গেছে, তার চেয়েও বেশি হয়ে গেছে। তো দেখেন বাইরের কী অবস্থা, কোনো রোদ নেই আজকে, একদম বাইরে কুয়াশাচ্ছন্ন। তো এরকম আসলে আমার খুব বেশি ভালো লাগে না, একটু যেমন বৃষ্টি পড়ছে সেরকম লাগতেছে। তো আসলে রোদ উঠলে খুবই বেশি ভালো লাগে। তো আমি এদিকে কম্বল গুছাচ্ছি। আমার ছেলে মেয়ে ঘুম থেকে দেরিতে উঠেছে, আসলে রাত করে ঘুমায় বাচ্চারা। আজকাল বাচ্চারা খুব বেশি রাত করে ঘুমাচ্ছে, জানি না আসলে। তো এদিকে আমার ছেলে আমাকে হেল্প করতেছে, আমার সাথে সে ভাগাভাগি করে কাজ করে নেয়, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড আমাকে, যেহেতু আজকে শুক্রবার, অনেক কাজ করে দিয়েছে। আমার হাজব্যান্ড আজকে আমাকে অনেক তরি তরকারি কেটে দিয়েছে, মুরগিটাও কেটে দিয়েছে এবং সবজিগুলোও কেটে দিয়েছে। তো এদিকে আলুও কেটে দিয়েছে, আমার সব কাজ ও গুছিয়ে দিয়েছে, আর পেঁয়াজ রসুনও কেটে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার রান্নাঘরে সব কাটাকুটা করে দিয়েছে, আমি খুব খুশি হয়ে গেছি আসলে। সে আমাকে অনেক হেল্প করে, তো এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এদিকে আমি চলে আসলাম মুরগিগুলো ধুইতে। আর কিছু মুরগি আমি পুরোটা রান্না করব না, কিছু ফ্রিজে রেখে দেবো, সেজন্য একটু আমি ভাট বাঁকুড়া করতেছি। তো মুরগি মাংসগুলো বাকিগুলো আমি ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। তো এখন প্রায় 12টা বেজে গেছে, আজানের সময় হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার। তো আজান তো 12:30টার দিকে দিয়ে দিবে, সেজন্য আমি খুব আর্লি একটু করে নিচ্ছি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে বিস্কিট খেয়েছে, সে একটু পরে কান্না করবে, খিদে লাগছে, তাই খুব তাড়াতাড়ি করতেছি। তো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ফ্রেশ করে একদম, যেভাবে রান্না করব। তো আসলে সারাদিন কাজ করতে হয়। আমার হাজবেন্ডকে আমাকে হাসাচ্ছে, কি একটা বলো বলে, আসলে কি বলবো, রাঁধুনি হয়ে গেছি পুরো সংসারের। তো রান্না বান্না শুরু থেকে সব কিছু আমাকে করতে হয়, মাঝে মধ্যে একটা হেল্পিং হ্যান্ড আছে, খালা উনি আসে, নাহলে সব কিছু আমি করি, বাসার সব কিছু। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, বেগুন সিম শুটকি দিয়ে, একদম হাতে মাখানো, তেল ছাড়া। এই সবজিটা তেল ছাড়া রান্না করে আমার খুব বেশি ভালো লাগে। তো তেল ছাড়া তরকারি খেলে আসলে শরীরের জন্য খুবই ভালো। আর রান্না করে নিচ্ছি আমি আজকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি আজকে ভিডিওটা সবার কাছে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন। তো মুরগির মাংসটা রান্না করে নেবো আলু দিয়ে, আজকে 2 পদের তরকারি রান্না করব, বাসায় আগেরও তরকারি রয়েছে। তো আলু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। তো আলুটা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে এদিকে। তো আমার ছেলে মেয়ে আসলে বসে বসে মোবাইল দেখতেছে, তাদের আর কি কাজ, আর আমি রান্না করতেছি তাদের বাবার সাথে, তারা মোবাইল টিপতেছে। তো বাচ্চারা আসলে এখন নাস্তা করছে, দেরি হয়ে গেছে, আজকে সকালে তেমন নাস্তাও দিই নেই। তো বিস্কিট যে যা পারছে খেয়ে নিচ্ছি মোটামুটি। তো এখন মুরগিটা রান্না করে নিচ্ছি, বাচ্চাদেরকে ভাত দেবো, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করতেছি। তো তাড়াহুড়ো করে মাংসটা রান্না করে ফেলতেছি, মাংসটা একটু কষিয়ে নেবো আলু দিয়ে ভালোভাবে। তো আবার কষানো না হলে ভালো হবে, রান্নাটাও আসলে ভালো হয় না, আমার থেকে ভালোভাবে কষাতে হয়, সেজন্য আমি কষাবো এখন। তো আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পরিশেষে রান্নাটা আমি এখন রান্না করে ফেলবো। রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার রান্না হয়ে গেছে, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।